নমস্কার বন্ধুরা, মিষ্টির রান্নাঘরে আজ নিয়ে এসেছি ট্রেন্ডি একটা রেসিপি, যা প্রায় সকলের হেসেলেই ঘুরছে। তো আমিও ভাবলাম এই ট্রেন্ডেই গা ভাসিয়ে আমার বন্ধুদের জন্য আমি নিয়ে আসি শ্রাবণ স্পেশাল এই রেসিপি। হ্যাঁ, ঠিক ধরেছেন, কাঁচের পায়েস। তো এর জন্য প্রথমেই আমি যেটা করেছি, নিয়ে নিয়েছি সাবু। এই সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রায় 2-3 বার ধোয়ার পর এটিকে আমি সেই জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাগুলোকে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে এটি ভিতর থেকে আলুনো না লাগে। এবার এটিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে নিয়ে নিয়েছি দুধ। এবার এই দুধটিকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। আজকাল সবাই খুঁজছে নতুন কিছু, চোখে পড়ার মতো কিছু, ভাইরাল কিছু। আর ঠিক তখনই রান্নার জগতে চমক নিয়ে এসেছে এই কাঁচের পায়েস। নাম শুনেই যেন চোখে পড়ে স্বচ্ছ মুগ্ধতা ছড়ানো মিষ্টি এক স্মৃতি। এই পায়েসের মূল উপকরণ হলো সাবুদানা, আর এই পায়েস দুধ, চিনি আর অনেক যত্নে জাল দিয়ে বানানো হয়। দুধ আমার ভালো মতো জাল দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি কেশরের কয়েকটি টুকরো দিয়ে নিচ্ছি, দিয়ে গরম দুধে এটিকে ভিজিয়ে নেব। এই দুধকে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধ জাল দিয়ে অনেকটাই প্রায় কমে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অন্যদিকে আমি এবার চলে যাব সাবুর কাছে। সাবুটাও আমার ভালো মতো ভিজে গেছে। এবার এই সাবুটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটিকে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি এটিকে হাতেই ভালোভাবে মেখে নিচ্ছি। এই পায়েসের জাদু কোথায় জানেন? সাবুদানার সেই কাঁচের মতো স্বচ্ছতা আর দুধের সঙ্গে তার মোলায়েম মেলবন্ধন, এটি একে বানিয়ে তুলেছে আজকের দিনের ভাইরাল হিরো। যাই হোক, এটিকে তো ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এর থেকে বল বানাবো। তো তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে আমার ওই বলগুলি বানাতে সুবিধা হয় এবং হাতে চিপকে না যায়। এবার এই মাখা মিশ্রণ থেকে আমি একটু একটু করে সাবু নেব এবং নিয়ে তা থেকে ছোট ছোট বলের আকার গড়ে নেব। একইভাবে এই পুরো সাবুটা থেকে আমি ছোট ছোট করে এরকম ভাবে বল তৈরি করে নেব। সবকটি বল আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু কারোর সাথে লেগে যাচ্ছে না। এবার দুধ আমার যে জাল দিয়ে রাখা আছে তার মধ্যে এই বলগুলিকে একে একে দিয়ে নেব। সমস্ত বলগুলিকে ভালো করে দিয়ে এর মধ্যে এবার ফুটিয়ে নিতে হবে।
যখন এই সাবুর বলগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওগুলি উপরে ভাজতে শুরু করবে। এই সাবুর বলগুলিকে দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এগুলি এবার উপরে ভেসে উঠেছে, মানে এগুলি পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেবো চিনি। আপনারা চিনির পরিবর্তে চাইলে বাতাসা, গুড় বা মিশ্রিও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভিজানো দুধটি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে আরো একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটি রঙেরও কিছুটা পরিবর্তন করবে, তাছাড়া কেশরের একটা হালকা সুঘ্রাণও থাকে যেটি এই রেসিপির মধ্যে মিশে যাবে। এবার একদম আছি শেষের পর্যায়ে, এখানে দিয়ে নিলাম কিছুটা এলাচ গুঁড়ো। ব্যাস, এলাচ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে 1 ফুট দিয়ে নিভিয়ে দিলে তৈরি আমাদের এই কাঁচের পায়েস। যদিও এই রেসিপির সঠিক ইতিহাস জানা যায় না, তবু এটুকু নিশ্চিত সোশ্যাল মিডিয়ার রান্নাঘর এখন কাঁচের পায়েসের মিষ্টি আলোয় ভেসে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কি তৈরি করেছেন এই নতুন ট্রেন্ডিং পায়েস? না করলে কিন্তু আজই ট্রাই করুন এবং অবশ্যই দেখুন কতটা সুন্দর খেতে হয় এই রেসিপিটি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে আরো বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে নতুন পর্বে।